একটি বাসায় কয়েকজন ব্যক্তি অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারে ধানের শীষের প্রতীক দুই ভাঁজের মধ্যে দেয়ায় ভোটাররা বিভ্রান্ত হবেন। ব্যালট পেপারটাকে মনে হয় আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথাও যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মঙ্গলবার নিজ নির্বাচনী আসন ঢাকা ৮-এর দলের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। বিভিন্ন দলের প্রার্থীরা যেভাবে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তার সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, এমন বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।